আজকে আমরা দ্য স্টেটসম্যান পত্রিকার একটা আর্টিকেল পড়ব এবং তার বাংলা মানে বুঝব এবং তার সঙ্গে তার গ্রামারগুলো আলোচনা করব। ওকে, তো আমরা এই আর্টিকেলটা পড়ি। পিএম মোদি কমা এখানে অ্যান্ড দেওয়া যেত, কিন্তু জায়গা বাঁচানোর জন্য দেওয়া হয় না। পিএম মোদি এবং বাহরিন কিং এবং বাহরিনের কিং এমফেসাইজ জোর দিয়েছেন, কিসের উপর জোর দিয়েছেন? ম্যারিটাইম সিকিউরিটি, সামুদ্রিক সিকিউরিটি, সেখানকার স্টেবিলিটি ইন ওয়েস্ট এশিয়া। ডব্লিউএশিয়া মিনস ওয়েস্ট এশিয়া, এটাও তাই জায়গা বাঁচানোর জন্য ডব্লিউএশিয়া বলা হয়েছে। ওকে, তাহলে কি সম্পর্কে আমরা পড়বো এখন? প্রাইম মিনিস্টার মোদি এবং বাহরিনের কিং তারা জোর দিয়েছে কিসের উপরে? সামুদ্রিক সিকিউরিটি, ম্যারিটাইম সিকিউরিটি এবং সেখানকার স্টেবিলিটি, স্থিতিশীলতা। আর কোথায় গেছে সেটা? ওয়েস্ট এশিয়াতে। খবরটা কোথায় থেকে আসছে? নিউ দিল্লি। কবেকার খবর? 20 মার্চ, 20 মার্চ। দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন ফ্রাইডে, তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ফ্রাইডেতে কি করেছেন? হেল্ড মানে কোনো কিছু ঘটা, এই সমস্ত ক্ষেত্রে হেল্ড করা হয়। হেল্ডটা কি থেকে এসছে? হোল্ডের পাস্ট ফর্ম, হোল্ড থেকে এসছে হেল্ড। হোল্ড এর পাস্ট ফর্ম হচ্ছে হেল্ড, আর পাস্ট পার্টিসিপল হলো হেল্ড। আর যেহেতু এই কাজগুলো ঘটে গিয়েছে, ওই জন্য সবই আমরা এখানে সিম্পল পাস্টেই দেখতে পাবো। যদিও আমরা এই যে প্রথমে এগুলো সিম্পল প্রেজেন্টেই দেওয়া হয়, তবুও মানে ঘটনাটা ঘটে গিয়েছে বলে পাস্টে দেখতে পাচ্ছি। এ ফ্রুটফুল ডিসকাশন, তাহলে কী হলো? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন ফ্রাইডেতে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হেল্ড করেছেন কি? এ ফ্রুটফুল ডিসকাশন, এক ফলপ্রসূ আলোচনা। কার সঙ্গে? উইথ হামাদ বিন ইসা আল খলিফা, ওনার সঙ্গে আলোচনা করেছেন। অ্যাজ মানে এখানে যখন, দ্য টু লিডার্স, যখন এই দুই লিডার এক্সচেঞ্জড, তারা এক্সচেঞ্জ করেছেন কি? ঈদ গ্রিটিং, মানে ঈদের গ্রিটিংস। অ্যান্ড তার সঙ্গে আর কি করেছেন? অ্যান্ড রিভিউড মিন পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করা। দ্য ইভলভিং সিচুয়েশন, ইভলভিং মানে কি বলতো? ইভলভিং মানে হচ্ছে যেটা বেড়ে উঠছে বা ঘনীভূত হচ্ছে, সেই সিচুয়েশন সম্পর্কে। সিচুয়েশন মানে সেখানকার পরিস্থিতি। কোথাকার পরিস্থিতি? ইন ওয়েস্ট এশিয়া। কোথায়? ওয়েস্ট এশিয়ায়। উইথ এ ফোকাস, তার সঙ্গে কিসে ফোকাস ছিল? উইথ এ ফোকাস অন রিজিওনাল সিকিউরিটি। কিসের উপর ফোকাস ছিল? রিজিওনাল সিকিউরিটি, আঞ্চলিক সিকিউরিটির উপরে। অ্যান্ড এবং গ্লোবাল সাপ্লাই চেন, এবং বিশ্বজুড়ে যে সাপ্লাই চেন বা জিনিসপত্রের যে আদান প্রদান, সেই যে সাপ্লাই চেন তার উপরে। এখন আমরা এটার যে মেন ওয়ার্ড, তার বাংলা মানেগুলো বুঝবো, তারপরে আমরা এর গ্রামাটিক্যাল পার্টটা দেখব। দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন ফ্রাইডে হেল্ড মানে করেছিলেন এ ফ্রুটফুল ডিসকাশন। ফ্রুটফুল মানে ফলপ্রসূ। ফ্রুটফুল মানে কি? ফলপ্রসূ। আর ডিসকাশন মানে কি? ডিসকাশন মানে আলোচনা। উইথ হামাদ বিন ইসা আল খলিফা। অ্যাজ মানে এখানে বলবো যখন, অ্যাজ মানে যখন, অ্যাজ মানে যখন। অ্যাজ দ্য টু লিডার্স মানে এখানে নেতা বা নেতৃত্ব। এক্সচেঞ্জ মানে আদান প্রদান করা। এক্সচেঞ্জ মানে কি? আদান প্রদান করা। এক্সচেঞ্জ ঈদ গ্রিটিং মানে ঈদ গ্রিটিং। অ্যান্ড রিভিউড মানে কি? রিভিউড মানে পর্যালোচনা করা। রিভিউড মানে পর্যালোচনা করা। অ্যান্ড ইভলভিং সিচুয়েশন, ইভলভিং মানে যে সিচুয়েশনটা বেড়ে উঠছে। ইভলভিং মানে আমরা বলতে পারি যে সিচুয়েশনটা, ইভলভিং মানে যেটা ঘনীভূত হচ্ছে বা যেটা বেড়ে উঠছে।
ইভলভিং সিচুয়েশন, সিচুয়েশন মানে পরিস্থিতি, সিচুয়েশন মানে কি পরিস্থিতি, পরিস্থিতি কোথায় সেটা ওয়েস্ট এশিয়াতে, উইথ এ ফোকাস, তার সঙ্গে কিছু ফোকাস, ফোকাস মানে লক্ষ্য, ফোকাস অন রিজিওনাল সিকিউরিটি, রিজিওনাল মানে হচ্ছে আঞ্চলিক, রিজিওনাল মানে আঞ্চলিক, সিকিউরিটি, সিকিউরিটি মানে নিরাপত্তা, সিকিউরিটি মানে নিরাপত্তা, অ্যান্ড গ্লোবাল সাপ্লাই চেন, গ্লোবাল মানে বিশ্বজোড়া, আর সাপ্লাই চেন মানে যার যে পন্থায় আর কি বিশ্বজোড়া জিনিসপত্র আদান প্রদান, ক্রুড অয়েল থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র। এবার আমরা এই যে পুরো যে প্যারাগ্রাফ বা এই আর্টিকেলটার প্রথম প্যারাগ্রাফ যেটা পড়লাম, সেখানে যে গ্রামারগুলো ইউজ হয়েছে সেগুলো একটু মন দিয়ে দেখে নিই। দেখো, গ্রামারের একটা মেন পার্ট হলো ভার্ব এবং তার সঙ্গে সেন্টেন্সের স্ট্রাকচার। এখানে যদি আমরা পুরো প্যারাগ্রাফটা দেখি তাহলে দেখব এটা একটাই সেন্টেন্স, কিন্তু এখানে আবার অনেক কটাই ভার্ব আছে। এবার একের বেশি যদি ভার্ব থাকে তাহলে জানবো সেগুলো কমপ্লেক্স সেন্টেন্সে আছে বা কম্পাউন্ডে আছে। এখন আমরা দেখি এই সেন্টেন্সে ভার্ব কী কী আছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন ফ্রাইডে হেল্ড একটা ভার্ব, held a fruitful discussion a noun, with Hamad bin Isa Al Khalifa as the two leaders exchanged একটা verb, with greetings and reviewed একটা verb. The evolving situation in West Asia, এর মধ্যে আর কোনো ভার্ব নেই, এই তিনটেই ভার্ব। এখন এই তিনটে ভার্বই তো একটা সেন্টেন্সে মেন ক্লজের পার্ট হতে পারে না। একটা সেন্টেন্সে একটা মেন ক্লজ, দুটো মেন ক্লজ থাকতে পারে, তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, কিন্তু এখানে এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কমপ্লেক্সে আছে। এখন আমরা দেখবো তাহলে মেন ক্লজ কোনটা, সাব ক্লজ কোনটা, এবং বাদবাকি ওয়ার্ডগুলো কোনটা কি পার্টস অফ স্পিচ বা কীভাবে কাজ করছে। সেন্টেন্সে তাহলে পড়ি, দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এটা হলো এই সেন্টেন্সের সাবজেক্ট বা মেন ক্লজেরও সাবজেক্ট বলতে পারো। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন ফ্রাইডে অ্যাডভার্ব বলতে পারি। হেল্ড, তাহলে এই সেন্টেন্সটা এটাই একটা মেন ভার্ব। হেল্ড কি করেছেন, কি হেল্ড করেছেন, এ ফ্রুটফুল ডিসকাশন উইথ হামাদ ইসা আল খালিফা, এটাকে অবজেক্ট বলতে পারো। কি হেল্ড করেছেন, এটা হেল্ড করেছেন, তাহলে এটা অবজেক্ট। এবার শুরু হলো একটা সাব ক্লজ, অ্যাজ মানে যখন। আমরা জানি অ্যাজ বা হোয়েন বা দ্যাট যেখানে শুরু হয় সেখান থেকে সাব ক্লজ শুরু হয়। অ্যাজ দ্য টু লিডার্স এক্সচেঞ্জ, এবার সাব ক্লজের এটা হলো ভার্ব। অ্যাজ দ্য টু লিডার এক্সচেঞ্জ ইজ গ্রিটিং অ্যান্ড রিভিউড, এটাও সাব ক্লজের ভার্ব। রিভিউড দ্য ইভলভিং সিচুয়েশন, এখন দেখো লক্ষ্য করো সিচুয়েশন মানে পরিস্থিতি, সিচুয়েশনটা নাউন, এটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ আমরা ছুতে পারি না। আর ইভলভিং সিচুয়েশন যেটা গজিয়ে উঠছে এমন সিচুয়েশন। এই ইভলভিংটা অ্যাকচুয়ালি ভার্ব ছিল, ভার্ব থেকে আইএনজি যোগ করে অনেক সময় অ্যাডজেক্টিভ করা হয়, সেগুলো বলা হয় কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এগুলো কি বলা হয়, পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন ধরো রানিং ট্রেন, তো ট্রেনটা রানিং যদি বলা হয়, এই রানিংটা কিন্তু ভার্ব হলো না, এটা হলো অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ, এগুলো বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এটা আইএনজি পার্টিসিপল বলতে পারো। আবার অনেক সময় ভার্ব পিপি রূপ থেকেও অ্যাডজেক্টিভ করা হয়। যেমন ধরো ব্রোকেন চেয়ারটা কেমন, ব্রোকেন, তো এই ব্রোকেনটা কিন্তু তখন ভার্ব হিসেবে কাজ করছে না, তখন অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করছে। বেশ, তারপরে দেখি ইন ওয়েস্ট এশিয়া উইথ এ ফোকাস, এই যে আবার এই উইথ এ ফোকাস অন রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল সাপ্লাই চেন, এটার মধ্যে দেখো কোনো ভার্ব নেই, কিন্তু এটাও একটা আমাদের মনের আইডিয়াকে প্রকাশ করছে। এটাকে আমরা বলতে পারি ফ্রেজ। হ্যাঁ, এটার মধ্যে ভার্ব নেই, আর এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি। ওকে, আজকে এই পর্যন্ত থাক, আবার সামনের দিন অন্য কোনো আর্টিকেলকে আমরা দেখব, কোনো আর্টিকেলের কোনো একটা অংশ দেখব। ওকে।